নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিম পরোটার রেসিপি। ডিম পরোটা তো তোমরা নানান ধরনভাবে বানিয়ে খেয়েছো বন্ধুরা, একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো। এটা চাইলে তোমরা সকালে ব্রেকফাস্ট বা ডিনারও বানিয়ে নিতে পারো, আবার বাচ্চাদের জন্য স্কুল টিফিন হিসেবে বানিয়ে দিতে পারো। এটা বানানো খুব সহজ, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা বানানোর জন্য একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি 2 কাপ নিয়ে নিচ্ছি, মানে বাটির মাপে 2 বাটি হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখানে সাদা তেল ব্যবহার করেছি আমি, তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো, আর ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারো। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তারপর ময়ানটা ভালো করে হাত দিয়ে এরকম ঘষে ঘষে মেখে নেবো। ময়ানটা যত ভালো হাত দিয়ে ঘষে মাখবে বন্ধুরা, এই নাস্তাটা বা পরোটাগুলো তত কিন্তু মুচমুচে আর খাস্তা হবে বন্ধুরা। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, তবে খুব বেশি ডোটা কিন্তু আমি নরম করব না, যেরকম পরোটার ডো বানিয়ে থাকি সেরকম ডোটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইকে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট হই, তাই অবশ্যই একটা লাইক করে দিও। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। দেখো আমি কিন্তু ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ঢেকে, একটা থালার সাহায্যে ঢেকে এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ তেল। আমি সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তারপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1/2 চামচেরও কম দিয়েছি গোটা জিরে ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজের হাফ নিয়েছি আমি, হাফ ঝিরি করে কেটে দিয়েছিলাম পেঁয়াজটাকে, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা রসুন বাটা, দুটো মিলিয়ে কিন্তু 1/2 চামচ দিয়েছি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি 1 চিমটির মতো। এদিকে আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি, ছোট সাইজের আলু নিয়েছি আমি দুটো। তোমরা চাইলে বড় সাইজের আলু হলে একটাই নিতে পারো, আমি ছোট সাইজের দুটো আলুকে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে রেখে দিয়েছিলাম। তারপর জলটা পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে এটা ঢাকা দেওয়ার দরকার নেই বন্ধুরা, যেহেতু আলুটা একদম ঝিরিঝিরি করে কাটা আছে, একদম পাতলা মিহি করে, এটা কিন্তু এমনি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তারপর দিতে স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে কোন নুডলস মশলা থাকলেও তোমরা ব্যবহার করতে পারো। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ। তোমরা টমেটো সস না থাকলে এখানে কিন্তু টমেটো কুচিও কেটে দিয়ে দিতে পারো। এখন এই টমেটো সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তবে আলুটাকে আরেকটু শুকনো শুকনো করে নেবো, যাতে এর মধ্যে কোনো জলীয় অংশ না থাকে, যাতে একটু ড্রাই হয়ে যায় আলুটা। এইভাবে আবারও 1-2 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু আলুটা ড্রাই হয়ে যাবে। আলুটা আমার হয়ে গেছে, এখন একটা সাইড করে রেখে দিচ্ছি মাঝটা ফাঁকা করে। তারপর ওই কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচের মতো তেল। তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। তোমরা 2টোর জায়গায় এখানে 3টে ডিমও দিতে পারো বন্ধুরা, আবার একটা ডিমও দিতে পারো। যে পরিমাণে আলু নেবে তার বেশি পরিমাণে ডিমটা নিতে হবে, কিন্তু মানে আলুর পরিমাণের চেয়ে ডিমের পরিমাণটা যেন বেশি হয়। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ ডিমের মধ্যে। এখন আমি এই ডিমটাকে আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতার সাহায্যে, আর এটাকে ভেজে নেব একদম ঝুরি করে। এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু খুব সহজে ডিমটা ভাজা হয়ে যাবে। আর এই সময় আঁচটা আমি একদম লো ফ্লেমে রেখেছি বন্ধুরা, তাছাড়া কিন্তু আলুটা পুড়ে যাবে। তো দেখো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতেই কিন্তু ডিমটা দলা বেঁধে গেছে। তারপর এটাকে একদম হাতা দিয়ে এরকম কেটে নিচ্ছি, যাতে একদম ছোট ছোট ঝুরি ভাজা হয়ে যায়, খুব বেশি বড় অংশ না থাকে। বড় অংশ থাকলে কিন্তু পরোটাটা বেলার সময় পুরটা ভরে দেওয়ার পরে কিন্তু একটু ফেটে যাওয়ার ভয় থাকবে বা খারাপ দেখাবে। সেই জন্য এটাকে একদম ঝিরিঝিরি করে ডিমটাকে আমি হাতার সাহায্যে কেটে নিয়েছি। এখন এটাকে ভাজাটাকে আমি আলু আর
ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সম্পূর্ণ আলুটা ড্রাই হয়ে ডিমের সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে। নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গরম মশলাটা সুন্দরভাবে ডিম আর আলুর মধ্যে মিশে যায়। এটা এখন আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি পুরটাকে, যাতে পুরটা ঠান্ডা হয়ে যায় খুব সহজে। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর দেখুন ময়দার ডোটা কিন্তু আমার একদম নরম তুলতুলে হয়ে গেছে, এখন সফট হয়ে গেছে। তার জন্য আমি আগেই বলেছিলাম বন্ধুরা একটু শক্ত করে মাখবেন, তাহলে কিন্তু ঢেকে রাখলে পরে ক্ষণে নরম সফট হয়ে যাবে। এখন এর থেকে আমি রুটির থেকে একটু বড়োভাবে লিচিগুলো কেটে নেব। খুব বেশি বড় কাটার দরকার নেই বন্ধুরা। রুটির যে সাইজের লিচিগুলো আমরা কেটে থাকি তার থেকে তুলনামূলক একটু বড় কাটলেই হবে। সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি চাকির মধ্যে। তারপর এটাকে বেলে নেব, যেরকম রুটি বেলে থাকে সেই রকমই আমি এটাকে বেলে নেব। তবে খুব বেশি ছোট করা যাবে না, একটু বড় করে এটাকে আমি হালকা বেলে নেব রুটিটাকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো ভিডিওর মাঝে মাঝে এত আওয়াজ কেন? পাশের বাড়িতে কাজ হচ্ছে, তাই এই আওয়াজগুলো কিন্তু মাঝে মাঝে ভিডিওর মধ্যে এসে গেছে বন্ধুরা। তো রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা কিন্তু পুরো সম্পূর্ণ ঠান্ডা করে দিতে হবে বন্ধুরা। পুরটা ঠান্ডা হয়ে গেছে আর আমি সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি, তবে জল লাগানোর কোনো দরকার নেই বন্ধুরা, চাইলে তোমরা নাও লাগাতে পারো। আমি শুধুমাত্র একটাই লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার স্বার্থে। অনেক সময় অনেকেরই কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসে, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটু জল লাগিয়ে। বাকিগুলোর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি। আর জলটা কিন্তু খুব হালকা একটু লাগালেই হবে, খুব বেশি লাগানোর দরকার নেই। তারপর টেনে এর একটা পিঠ আর একটা পিঠের উপরে দিয়ে দিতে হবে। এইভাবে টেনে টেনে দিয়ে ফোল্ড করে নিলেই হবে। তোমরা দেখলেই কিন্তু খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা। এটা বানানো খুবই সহজ, একবার দেখলেই তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই ডিম পরোটাগুলো। তো প্রত্যেকটা ডিম পরোটা এইভাবে বেলে আমি সেমভাবে এরকম ফোল্ড করে মুড়ে নেব। তারপর আবারও আমি একটু ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আমি একটু চিপে দিচ্ছি যাতে পুরটা সমানভাবে বরাবর ছড়িয়ে যায় সুন্দরভাবে, তাহলে কিন্তু ফেটে আর বার হবে না। এভাবে এটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। আগে থেকে চাটুটা ভালো করে গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর পরোটাগুলো দিয়ে দিয়েছি, তখন কিন্তু আমি তেল দিইনি বন্ধুরা। আর এই ভিডিওটা আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি বন্ধুরা। কিচ্ছু না, চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর পরোটাটা দিয়েছি। পরোটাটা দিয়ে যখন নেপে টুপে দুটো পিঠ হালকা সেকা হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি আমি। আর দেখো তেল দেওয়ার আগেই কিন্তু পরোটাগুলো বেলুনের মতো ফুলে উঠবে বন্ধুরা। প্রত্যেকটা পরোটা কিন্তু এইরকমই ফুলে উঠবে। তারপর তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, পাল্টে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি এটাকে, পরোটাটাকে। আর প্রত্যেকটা পরোটা আমি সেমভাবে এইভাবে কিন্তু ভেজে নেব বন্ধুরা। খুব সহজ এটা বানানো ডিম পরোটাগুলো। তো ভাজা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। এখন একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটা একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। আবারও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই পরোটাটাও সেমভাবে আমি প্রথমে সেঁকে নিয়েছি একটু, তারপর পরোটাটা ফুলে ওঠার পর আমি এর মধ্যে অল্প তেল ব্যবহার করেছি, সাদা রিফাইন্ড তেলটা দিয়ে ভেজে নিয়েছি পরোটাগুলোকে। এইভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো সবগুলো পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, অনেকগুলো পরোটা আমার তৈরি হয়েছে এখানে। এরকম তোমরাও চাইলে কিন্তু খুব সহজেই এই ডিম পরোটাগুলো বানিয়ে নিতে পারো বন্ধুরা। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট বাচ্চা থেকে বড় যে কোনো কাউকে বানিয়ে খেলে কিন্তু তোমার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই ডিম পরোটাগুলো বানানোর জন্য বন্ধুরা। বাচ্চাকে টিফিনও বানিয়ে দিতে পারো বা তোমরা নিজেরাও কিন্তু সকালে বা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারো বন্ধুরা। অসম্ভব সুন্দর লাগে, বানানো খুব সহজ। এগুলো পুরোই ঠাসা একদম ভিতরগুলো বন্ধুরা। আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে পুর দিয়েছি আমি। আর ভেতরগুলোয় দেখো ফেটেও বার হয়নি একটা, আর ভেতরটা কত সুন্দর পুরো একদম ভরা কিন্তু দেখা যাচ্ছে ডিমে। তাই এই ডিমের পরোটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। পরোটা রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কিন্তু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন।